সো ডেটা অ্যান্ড সিগন্যাল, আচ্ছা এখানে স্লাইডটা বোধহয় আপডেটেড নেই, এই স্লাইডটা ফলো করি, আপলোড করে দেবো আমি। আচ্ছা, সো ডেটা ক্যান বি অ্যানালগ অর ডিজিটাল। আচ্ছা, তো সো দুই টাইপের ডেটা আমাদের হইতে পারে। আমরা অবশ্যই ডেটা ট্রান্সমিট যখন করি তখন কোনো একটা সিগন্যালের মাধ্যমে করি, ঠিক আছে? ডেটাটাকে আমরা কোনো একটাভাবে একটা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে কনভার্ট করি এবং সেই সিগন্যালটাকে আমরা সিগন্যালের মাধ্যমে আমরা ট্রান্সফার করি ডেটাটা। আচ্ছা, সো ডেটা, এই ডেটাটা হচ্ছে অ্যানালগ ডেটা হতে হতে পারে কিংবা ডিজিটাল ডেটা হতে পারে। এই জিনিসগুলো হয়তো আপনারা একটু হালকা হালকা ধারণা রাখেন আগে, তাই না? ডিজিটাল ডেটা কীরকম বা ডিজিটাল সিগন্যাল কীরকম কিংবা অ্যানালগ সিগন্যাল কীরকম। তো প্রথমত স্যার একটু সিগন্যালগুলো একটু স্যার বলে দিলে একটু সুবিধা হইতো স্যার, ভুলে গেছি তো। হ্যাঁ, এটা রিভিউ করবো, সমস্যা নেই। আচ্ছা, তো অ্যানালগ ডেটাতে যেটা হয়, ইনফরমেশনটা থাকে কন্টিনিউয়াস, অর্থাৎ একটা ওয়েভ আকারে। ধরেন এই যে এটা একটা কন্টিনিউয়াস ডেটা, ঠিক আছে? একটা টানা লাইন, মানে এখানে দেখেন কোনো ব্রেক নাই। আর ডিজিটাল ডেটাতে কীরকম থাকে দেখেন, ডিজিটাল ডেটা হচ্ছে একটা ব্রেক থাকে। এই যে এই পর্যন্ত একটা একটা পয়েন্ট, ধরেন এটা পর্যন্ত একটা ডেটা পয়েন্ট পেলাম, তারপর এখানে আবার কিছু নাই, জিরো, তারপর আবার এখানে ধরেন একটা ভ্যালু পাচ্ছি, তারপর আবার এখানে সব জিরো, এখানে ধরেন আবার একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি। সো ডিসক্রিট আর কন্টিনিউয়াস, এই দুইটা টার্ম মানে বুঝেন আপনারা? কন্টিনিউয়াস মানে হচ্ছে যে এটায় কোনো ব্রেক ব্রেক নেই, ঠিক আছে? কন্টিনিউয়াস ডেটা কীরকম হতে পারে, যেমন একটা মানুষের হাইট, ওয়েট, এই জিনিসগুলো হচ্ছে কিন্তু কন্টিনিউয়াস। সেই ডেটা হিসাবে বুঝাচ্ছি না, তবে একটা আইডিয়া করার জন্য। যেমন একটা মানুষের হাইট বা ওয়েট, আপনি ধরেন একটা মানুষের ওয়েট কত হতে পারে, 65 কেজি ধরলাম, সে 65 থেকে 65.1 হতে পারে, 65.2 হতে পারে, আর 65.11111 হতে পারে। যত আপনি ডেসিমালের পরে যতগুলি ডিজিট দেন তাতেও সমস্যা নেই। সো এটা হচ্ছে, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। আর হচ্ছে ডিসক্রিট ডাটা কীরকম হতে পারে, যেমন আপনাদের সেকশনে কতজন স্টুডেন্ট আছে, ঠিক আছে? সেটা কিন্তু একদম ডিসক্রিট ডাটা, যে একটা ইন্টিজার নাম্বার হবে, ঠিক আছে? যেমন হচ্ছে ধরেন 40 জন আছে বা 50 জন আছে, এখানে কিন্তু 40.5 হওয়া সম্ভব না, 40.1 মানুষ আছে আপনাদের সেকশনে, এটা হওয়া সম্ভব না। সুতরাং এরকম ডিসক্রিট কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টের মধ্যেই আমার ভ্যালুগুলি থাকবে ডিসক্রিট ডেটায়। আর কন্টিনিউয়াস ডেটাতে হচ্ছে কোনো ফিক্সড পয়েন্ট নাই যে এই পয়েন্টগুলোর মধ্যেই হবে, এটা যে কোনো ডেসিমাল ভ্যালু দিয়ে এটা রিপ্রেজেন্ট করা যেতে পারে। সো অ্যানালগ ডেটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা হয়, এবং ডিজিটাল ডেটা হচ্ছে এরকম ডিসক্রিট ডেটা থাকে, এরকম ডিসক্রিট স্টেট থাকে, ঠিক আছে? বেসিক আইডিয়াটা এটুকুই। এটুকু যদি আপনি জানেন, পরের পার্ট আমরা আস্তে আস্তে আগাবো, ঠিক আছে? আপনার যার প্রশ্ন ছিল সে বুঝতে পারছেন? অ্যানালগ আর ডিজিটাল ডেটার ব্যাপারে যার প্রশ্ন ছিল। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে না? জি স্যার, জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, একটু রেসপন্স করবেন। তো আমরা হচ্ছে আসি এবার অ্যানালগ ডিজিটাল ডেটা যেহেতু দেখলাম, সিগন্যাল হচ্ছে এরকম অ্যানালগ আর ডিজিটাল হতে পারে, ডেটাও তেমনইভাবে অ্যানালগ ও ডিজিটাল হতে পারে। অ্যানালগ ডেটার কন্টিনিউয়াস অ্যান্ড টেক কন্টিনিউয়াস ভ্যালুস, ডিজিটাল ডেটা হ্যাভ ডিসক্রিট স্টেটস অ্যান্ড টেক ডিসক্রিট ভ্যালুস। সো অ্যানালগ ডেটা আমি যেটা বললাম, মানুষের হাইট, ওয়েট, এগুলো অ্যানালগ ডেটা হতে পারে। ডিজিটাল ডেটা হতে পারে হচ্ছে ডিসক্রিট ভ্যালু, অর্থাৎ একটা সেকশনে, আপনাদের একটা সেকশনে কয়জন স্টুডেন্ট আছে, একটা বাসার মধ্যে কয়জন মানুষ আছে, একটা শহরের মধ্যে কয়জন মানুষ থাকে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে ডিসক্রিট ভ্যালু, এগুলো হচ্ছে ডিজিটাল ডেটা। আচ্ছা, সিগন্যালস ক্যান বি অ্যানালগ অর ডিজিটাল। Analog signals can have an infinite number of values in a range. Data signals can have only a limited digital signals can only have a limited number of values. তো দেখেন এইখানে এই যে একটা অ্যানালগ সিগন্যাল, এই অ্যানালগ সিগন্যালে আপনি যদি ভাগ করেন, যে কোনো একটা পোর্শন নেন, এটাকে আপনি যত ইচ্ছা ভাঙতে পারবেন না, এটাকে ভাঙতে 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 যত ডেসিমাল পয়েন্টে ভাঙা যায়
আপনি ততই ভাঙতে পারবেন, কারণ জিনিসটা কন্টিনিউয়াস ভ্যালু, কন্টিনিউয়াস সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে এটাকে আপনি যত ইচ্ছা তত ভাঙতে পারবেন না, কারণ এখানে দেখেন একটা ডিসক্রিট ভ্যালু আছে যে এই রেঞ্জটার মধ্যে এতই ভ্যালু, এবং এখানে আবার 0, এবং এখানে হচ্ছে একটা ভ্যালু। সুতরাং ভ্যালুগুলো একটা ফিক্সড কিছু পয়েন্টের মধ্যেই থাকে। আচ্ছা, তো এরপরে আমরা যাই পিরিয়ডিক অ্যান্ড অ্যাপিরিয়ডিক সিগন্যালস। পিরিয়ডিক সিগন্যাল কী জিনিস এবং অ্যাপিরিয়ডিক সিগন্যাল কী জিনিস। তো পিরিয়ডিক সিগন্যালে হচ্ছে একটা প্যাটার্ন আছে, ঠিক আছে? অর্থাৎ এটা একটা টাইম পর পর একই প্যাটার্নে এই ওয়েভগুলো আসে সিগন্যালের। সো সেটা কীরকম হতে পারে, ধরেন যে সাইন ওয়েভ। আমরা যদি একটা সাইন ওয়েভ দেখি, এখানে সাইন ওয়েভ আছে, যেমন সাইন ওয়েভ, এই যে দেখেন একটা ফিক্সড সময় পর পর দেখেন আবার সেম প্যাটার্নটাই রিপিট করতেছে। সো এটা হচ্ছে একটা পিরিয়ডিক ওয়েভ বা পিরিয়ডিক সিগন্যাল, ঠিক আছে? সো সাইন ওয়েভটা হচ্ছে একটা পিরিয়ডিক সিগন্যাল, এটা হচ্ছে একটা টাইম পর টাইমের ইন্টারভাল আছে, একটা টাইম পর পর সে আবার একই প্যাটার্নেই সিগন্যালটা আসে। আর অ্যাপিরিয়ডিক সিগন্যাল কেমন হতে পারে? অ্যাপিরিয়ডিক সিগন্যাল হতে পারে যে এইখানের, এটা দেখেন এখানে কোনো প্যাটার্ন নাই, এইখানে শুরুতে একভাবে আসছে সিগন্যালটা এবং এর পরে আবার আরেকভাবে আসছে, যেমন এই জায়গায় এসে আবার চেপে গেছে। সো কোনো ফিক্সড কোনো প্যাটার্ন নেই অ্যাপিরিয়ডিক সিগন্যালে। সো সিগন্যাল চেঞ্জেস উইথাউট এক্সিবিটিং আ প্যাটার্ন অর সাইকেল দ্যাট রিপিটস ওভার টাইম। সো ওভার টাইম এই জিনিসটা রিপিট করে না, কোনো একটা ফিক্সড প্যাটার্নে রিপিট হয় না, এটা এক এক র্যান্ডমলি আসে। সিগন্যালটা যে কোনোভাবে আসতে পারে, এইখানে একভাবে আসছে যেমন চওড়া হয়ে গেছে, এখানে আবার চেপে গেছে, যে কোনোভাবেই আসতে পারে। ইন ডেটা কমিউনিকেশনস উই কমনলি ইউজ পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালস অ্যান্ড নন পিরিয়ডিক ডিজিটাল সিগন্যালস। তো আমরা ডেটা কমিউনিকেশনে যেটা করি যে অ্যানালগ সিগন্যালটা পিরিয়ডিক হিসাবে ইউজ করার চেষ্টা করি, আর ডিজিটাল সিগন্যালগুলো হচ্ছে অ্যাপিরিয়ডিক হয়। ডিজিটাল সিগন্যালে কোনো পিরিয়ডিক নেচার থাকে না। পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালসের কিছু টাইপ আমরা যদি দেখি এবং সেটার কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। সো পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালস ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ সিম্পল অর কম্পোজিট। আচ্ছা, তো সিম্পল পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল হতে পারে, আবার কম্পোজিট হতে পারে। সো এটার কী কী বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো দেখব, বুঝবো। সিম্পল অ্যানালগ সিগন্যাল কি, সিম্পল পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল কি, আর কম্পোজিট পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল কি। সো সিম্পল পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল হচ্ছে একদম সোজা কথা একটা সাইন ওয়েভ, এই যে একটা সাইন ওয়েভ, ঠিক আছে? সো সাইন ওয়েভটার বৈশিষ্ট্য এটা যে এটা সিম্পল বলার কারণ হচ্ছে এটাকে আপনি ভেঙে অন্য ডিফারেন্ট কোনো ওয়েভ করতে পারবেন না। খুবই সিম্পল একটা প্যাটার্ন, এই প্যাটার্নে কন্টিনিউয়াসলি সে চলতে থাকবে। তবে কম্পোজিট প্যাটার্ন হচ্ছে অনেক ধরনের সাইন ওয়েভ মিলে একটা মিক্সচার হয়ে একটা সিগন্যাল তৈরি করে, ঠিক আছে? সো সিম্পলটা হচ্ছে একদম বেসিক একটা সাইন ওয়েভ, আর কম্পোজিট হচ্ছে অনেক ধরনের সাইন ওয়েভ যদি আমি মিক্স করি, কয়েকটা সাইন ওয়েভ যদি আমি কম্বাইন করলে যে সিগন্যালটা হয় সেটা হচ্ছে কম্পোজিট অ্যানালগ সিগন্যাল। তো কম্পোজিট অ্যানালগ সিগন্যালের একটা এক্সাম্পল আমরা একটু নিচে থেকে দেখে আসি। এখানে নিচে একটা এক্সাম্পল আছে, যেমন এই যে এটা হইতে পারে, যেমন এইখানে একটা সিগন্যাল আছে, দেখেন গোলাপি কালার করা আর সবুজ আর একটা কালার করা। তো এই দুইটা মিলে ধরেন কম্বাইন হয়ে একটা নতুন সিগন্যাল তৈরি করলো, দুইটাই কিন্তু সাইন ওয়েভ থেকে আসছে। সো এই দুইটা মিলে একটা নতুন সিগন্যাল তৈরি করলো, এটা হইতে পারে হচ্ছে কম্বাইনলি বলা যাবে এটা একটা কম্পোজিট পিরিয়ডিক সিগন্যাল, ঠিক আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমি একটু ফাস্ট যাচ্ছি যেহেতু আজকে এই বড় স্লাইডটা একটু সাইজে বড়, আর আমাদের আজকে এটা কাভার করতে হবে। আচ্ছা, তো সাইন ওয়েভ আমরা দেখি। সাইন ওয়েভ, হ্যাঁ, সাইন ওয়েভ বলার কারণটা কি? আপনারা কি ট্রিগোনোমেট্রি করে আসছেন আগে? করে আসছেন না কিছুটা? জি স্যার। আচ্ছা, তো ট্রিগোনোমেট্রিতে আমরা যদি এই যে একটা সাইনের গ্রাফ আঁকি, ধরেন এখানে আমি একটা গ্রাফিং ক্যালকুলেটর দিয়ে
সাইন এক্স, এই যে দেখেন ওয়াই ইকুয়াল সাইন এক্স। তো এরকম একটা ফাংশন যদি আমি লিখি, তো বেসিক্যালি এরকম আমাদের গ্রাফ হয়, ঠিক আছে, যেটা হচ্ছে 0 থেকে শুরু হয়। এবং সেটা কিভাবে কাজ করে, আমরা যদি এটাকে একটু হিসাব করে দেখি, সাইন 0-র জন্য ভ্যালুটা 0 থাকে, ঠিক আছে, সাইন এবং বাড়তে বাড়তে সাইন 90 ডিগ্রি পর্যন্ত যাওয়া পর্যন্ত এটা 1 হয়ে যায়, এবং সাইন 90 ডিগ্রির পরে আবার যত বাড়তে থাকে এটা আস্তে আস্তে কমতে কমতে 0-র দিকে যায়। সাইন 180-তে একদম আবার 0 হয়ে যায়, আবার সাইন 180 ডিগ্রি থেকে যত বাড়তে থাকে তত নেগেটিভের দিকে ভ্যালু হইতে থাকে, হইতে হইতে সাইন 360-তে আবার 0-তে এসে পৌঁছে। সো বেসিক্যালি এই সাইন ফাংশনের বেসিসে যদি আমরা একটা ওয়েভ আঁকি, সেটাই হচ্ছে সাইন ওয়েভ আকারে রিপ্রেজেন্ট করা হয়। এবং আমাদের সিগন্যাল বোঝার জন্য, সিগন্যাল প্রসেসিংয়ের জন্য এই সাইন ওয়েভটাকে একদম বেসিক ইউনিট হিসাবে ধরা হয়। তো ওয়েভের একদম বেসিক একটা ইউনিট হচ্ছে সাইন ওয়েভ, বেসিক একটা ওয়েভের স্ট্রাকচার হচ্ছে সাইন ওয়েভ। সো এই সাইন ওয়েভটাকে আমরা যখন আমাদের সিগন্যাল বোঝার জন্য ইউজ করব, আমরা হচ্ছে এটার সাথে আরও কিছু ফ্যাক্টর অ্যাড করে নিব। তো প্রথমত আমরা একটা ফাংশন নিলাম যেটা হচ্ছে এরকম একটা সাইন ফাংশন, এবং এটা যেহেতু আমাদের সিগন্যালের ক্ষেত্রে একটা অ্যামপ্লিটিউড ভ্যালু থাকবে, কারণ এই ভ্যালুটা কতটুকু হাইট উপরে উঠে সেটা ভ্যারি করবে। যেমন আমরা যদি এখানে সামনে একটা ভ্যালু দিই, মাল্টিপ্লাই করি, তাহলে দেখেন ডিফারেন্সটা কোথায় হয়, পিকটা উপরে উঠে যায় না? বা 2 দিলাম, দেখেন তাহলে কি, এই যে দেখেন এই পয়েন্টটা খেয়াল করবেন, এই পয়েন্টটা দেখেন পিক যেটা, সেটা 2 দিলে দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পিকটা বেড়ে যায় সব দিকে, উপরে নিচে সব দিকে পিক ভ্যালুটা বেড়ে যায়। সো এটার জন্য আমরা যে টার্মটা ইউজ করি সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড, ঠিক আছে। এই যে এখানে আমরা যে ভ্যালুটা, এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড, অর্থাৎ এই যে পিক ভ্যালু যেটা, সেই পিক ভ্যালুটা হচ্ছে অ্যামপ্লিটিউড। সো এখানে ধরেন আমরা যদি 2 দিই, তাহলে দেখেন এই পিক ভ্যালুটা নিচের থেকে হিসাব করলে 2-তে চলে আসে, হ্যাঁ, এখানে ওয়াই এর ভ্যালু 2-তে চলে আসে। সো অ্যামপ্লিটিউড আমি যত দেবো, পিকের ভ্যালুটা তত হয়ে যায়। ভিতরের টার্মটা কি, ভিতরে বেসিক্যালি একটা অ্যাঙ্গেল ভ্যালু থাকে, ঠিক আছে, সেই অ্যাঙ্গেলের ভ্যালুটা এখানে একটা কম্বিনেশন আকারে আসে। সো এইখানে আমরা রিপ্রেজেন্ট করি সেটাকে 2π/ft প্লাস সিগমা। আচ্ছা, 2π/ft প্লাস ফাই, হ্যাঁ, আচ্ছা, এটাকে ফাই বলবো। সো 2π/ft প্লাস ফাই। সো ফাই যেটা, সেটাকে হচ্ছে আমরা ফেজ ধরি, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, টি হচ্ছে টাইম, আর পাই হচ্ছে আপনারা অবশ্যই জানেন কনস্ট্যান্ট। তো এই ভ্যালুগুলো, এই টার্মিনোলজিগুলো আমরা একটু এখন দেখব ডিটেলসে। ফ্রিকোয়েন্সি কী জিনিস, ফেজ কী জিনিস, আর টাইম কী জিনিস সেটা তো আমরা জানি। অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ, এই তিনটা জিনিস কী কী, সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। তো অ্যামপ্লিটিউড যেটা বললাম, যে আমাদের সিগন্যালের ক্ষেত্রে পিক ভ্যালু, ঠিক আছে, এই যে আমাদের এই এক্স অ্যাক্সিস থেকে একদম টপ পিক, যেটা ওয়েভের যে পিক ভ্যালু যেটা, সেইটার যে ডিস্টেন্সটা, সেটা যদি মেজার করি, সেটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। তো একটা ওয়েভ আমরা নিলাম যেটায় ফ্রিকোয়েন্সি সেম, অ্যামপ্লিটিউড সেম, অন্য সবই সেম, শুধুমাত্র অ্যামপ্লিটিউডটা পার্থক্য। অ্যামপ্লিটিউডের পার্থক্য হইলে কি হয়, দেখেন অ্যামপ্লিটিউড এটার বেশি এবং এখানে কমায় দিছি, তাহলে ডিফারেন্সটা কই হচ্ছে, এই ওয়েভের পিক ভ্যালুটা কমে আসছে, ওয়েভটা একটু চ্যাপ্টা হয়ে গেছে কিছুটা বলা যায়, উপরের নিচ দুই দিক থেকে চ্যাপ্টা হয়ে গেছে। তো অ্যামপ্লিটিউড ভ্যালুটা আসলে পিক কতটুকু উঁচু হবে সেটা ডিটারমাইন করে, ঠিক আছে। তো অ্যামপ্লিটিউড ব্যাপারে সবাই ক্লিয়ার কি? কারো কি প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। আচ্ছা, তো যদি সবাই অ্যামপ্লিটিউড বুঝে থাকেন, আমি হচ্ছে পরের টপিকে চলে আসি, সেটা হচ্ছে পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি। আচ্ছা, সো পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি, এই দুইটা টার্ম হচ্ছে একটার সাথে আরেকটা খুবই শক্তপোক্তভাবে রিলেটেড, ঠিক আছে, একটা জানলে আরেকটা জানা যায়। তো পিরিয়ডটা হচ্ছে refers to the amount of time in seconds a signal needs to complete one cycle. তো ওয়ান সাইকেল বলতে কি বোঝায়? তো আমাদের যেহেতু এটা একটা পিরিয়ডিক সিগন্যাল নিয়ে আমরা পড়াশোনা করতেছি, আমাদের একটা টাইম পিরিয়ড পর পর সিগন্যালটা রিপিট হয়, ঠিক আছে, প্যাটার্নটা রিপিট হয়। সো এই প্যাটার্নটা রিপিট হওয়ার একটা গ্যাপ আছে, দেখেন এই যে আমরা এখানে 0 থেকে শুরু করছি,
0 থেকে শুরু করে এখানে π/2 হচ্ছে 1 হইল, পাই গিয়ে 0 হইল, 3π/2 গিয়ে -1 হইল, এরপরে আবার 2π এসে 0 হইল। তো দেখেন এই 0 থেকে শুরু করে এইখানে 2π পর্যন্ত দেখেন একটা ওয়েভের একটা ফুল সাইকেল পাচ্ছি আমরা, ঠিক আছে? সো একটা সিগন্যালটার একটা ফুল সাইকেল পেলাম, এরপরে আবার এইখান থেকে আরেকটা ফুল সাইকেল পেলাম, ঠিক আছে? এরপরে আবার আরেকটা ফুল সাইকেল পেলাম। সো দেখেন এই 0 থেকে এই পাই পর্যন্ত এই দুইটা পয়েন্ট যদি হিসাব করেন, এই দুইটা পয়েন্ট কিন্তু একটা সাইকেল বোঝাচ্ছে, এবং এই পয়েন্টটা থেকে আবার আপনি যদি এই পয়েন্টটা ধরেন তাহলে এটা আবার একটা সাইকেল বোঝাচ্ছে। সো এই সাইকেলগুলোর মধ্যে একটা ফুল সাইকেল সিগন্যালটা কাভার করতে তার কতক্ষণ সময় লাগে সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে পিরিয়ড, ঠিক আছে? তো আমরা যদি এখানে আরেকটু এক্সাম্পলে দেখি, এটাকে ডিনোট করা হচ্ছে টি দিয়ে, অর্থাৎ একটা সাইকেল দিতে কতক্ষণ সময় লাগে এটাকে সেকেন্ডে হিসাব করে, ঠিক আছে? তো সাধারণত খুবই কম সময় লাগে একটা অ্যানালগ সিগন্যালের, যেহেতু সিগন্যাল অনেক ফাস্ট ট্রান্সমিট করে, হয়তো মিলি সেকেন্ডে কিছু একটা ভ্যালু থাকে সাধারণত। ফ্রিকোয়েন্সি কী জিনিস? ফ্রিকোয়েন্সি বোঝায় হচ্ছে 1 সেকেন্ডে কয়টা ফুল সাইকেল সে দেয়। অর্থাৎ ধরলাম আমার 1 সেকেন্ড গেল, 1 সেকেন্ডে সিগন্যালটা এখান থেকে শুরু করে একটা সাইকেল দিল, 2টা সাইকেল দিল, 3টা সাইকেল দিল, ধরেন এইখানে সিগন্যালটা রিচ করলো, এখান থেকে শুরু করে এখানে চলে গেল 1 সেকেন্ডে, তাহলে কয়টা ফুল সাইকেল দিল? একটা ফুল সাইকেল, 2টা ফুল সাইকেল, 3টা ফুল সাইকেল, তাহলে এটার ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে 3 হার্টজ, ঠিক আছে? 3 হার্টজ, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি তাহলে কিভাবে মেজার করে যে 1 সেকেন্ডে একটা ওয়েভ বা একটা সিগন্যাল, একটা ওয়েভ আর কি, বেসিক্যালি একটা ওয়েভ কয়বার ফুল সাইকেল ট্রাভার্স করলো। তো ফ্রিকোয়েন্সি আর পিরিয়ডের মধ্যে একটা সম্পর্ক আছে, কারণ একটা হচ্ছে যে একটা সাইকেল দিতে কত সময় লাগে, আর একটা হচ্ছে 1 সেকেন্ডে কতগুলা সাইকেল সে ট্রাভার্স করে। তো দেখেন একটা হচ্ছে আসলে আরেকটার উল্টা কিছুটা, সো যার কারণে তাদের ইকুয়েশনটা এভাবে দাঁড়ায়, এফ এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর ক্যাপিটাল টি দিয়ে হচ্ছে আমরা টাইম পিরিয়ডকে ধরি, তাহলে এফ হচ্ছে 1/t, এবং আবার ওভাবে উল্টা করে লিখলে টি ইকুয়াল 1/f, দুইটাই দিয়ে আমরা একটা পেলে আরেকটা বের করে ফেলতে পারি, ঠিক আছে? এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জানার জন্য। টু সিগনালস, সেম অ্যাম্পলিটিউড অ্যান্ড ফেজ বাট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিজ। তো আমরা এখানে দুইটা সিগন্যালের ওয়েভ দেখতেছি যেখানে অ্যাম্পলিটিউড আর ফেজ সেম, তবে ফ্রিকোয়েন্সিতে পার্থক্য আছে। ফ্রিকোয়েন্সি জিনিসটা কি বলছিলাম যে হচ্ছে এক সেকেন্ডে ফুল সাইকেল কয়টা দিচ্ছে। তো দেখেন এইখানে খুব তাড়াতাড়ি সাইকেল দিচ্ছে, জিনিসটা হচ্ছে খুব অল্প সময়ের ভিতরে, এই যে এক্স অ্যাক্সিসে আমরা টাইমকে প্লট করছি, সো অল্প সময়ের ভিতরে অনেক বেশি সাইকেল দিচ্ছে, এবং এইখানে দেখেন এই জিনিসটা চওড়া হয়ে গেছে, এই ওয়েভের যে স্ট্র্যান্ডগুলো দেখেন চওড়া হয়ে গেছে, অর্থাৎ বোঝাচ্ছে কি যে 1 সেকেন্ড মানে একটা ফুল সাইকেল দিতে তার আরও বেশি সময় লাগতেছে। সো এইখানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা 12 হার্টজ দিয়ে তারা এখানে ড্র করা হয়েছে, এবং এইখানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা 6 হার্টজ ধরে করা হয়েছে, সো অর্ধেক, ঠিক আছে? অর্থাৎ এখানে একটা সাইকেল দিতে যে সময় লাগে, এখানে হচ্ছে ওইটুকু সময় সে 2টা সাইকেল ট্রাভার্স করে ফেলতে পারতেছে। তো এই ছবিটা দেখে আসলে বোঝা যায় ফ্রিকোয়েন্সিতে কোথায় পার্থক্য হয়, ঠিক আছে? ওয়েভে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যার বেশি সেই ওয়েভটা ট্রাভার্স করে ফাস্ট, আর যেটা ফ্রিকোয়েন্সি কম সেটা হচ্ছে ট্রাভার্স করে স্লো, অর্থাৎ একটা সাইকেল পাস করতে তার সময় লাগে বেশি। সো 12 periods in 1 second, 6 periods in 1 second। তাহলে পিরিয়ড হচ্ছে দেখেন কিভাবে দাঁড়াচ্ছে, ফ্রিকোয়েন্সির ইনভার্স, তাহলে 1/12, আর এখানের পিরিয়ডটা হচ্ছে তাহলে 1/6, যেহেতু ফ্রিকোয়েন্সি 6। তো এখন পিরিয়ড আর ফ্রিকোয়েন্সির কিছু ইউনিট আছে, সেই ইউনিটগুলো আমরা দেখব। প্রথমত দেখা যাক
পিরিয়ডের সবচেয়ে কমন যে ইউনিট সেটা হচ্ছে সেকেন্ড, একদম বেসিক ইউনিট সেটা হচ্ছে সেকেন্ড। আর ফ্রিকোয়েন্সির যেটা সবচেয়ে কমন ইউনিট সেটা হচ্ছে হার্টজ। আচ্ছা, হার্টজের মধ্যে এখন সাধারণত সিগন্যালের ক্ষেত্রে সেকেন্ডে আসলে টাইমটা হিসাব করাটা ফিজিবল না, কারণ খুবই অল্প সময়ের মধ্যে একটা সিগন্যালের ওয়েভ অনেক 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 ট্রাভার্সাল করে ফেলে, অনেক অনেক ফুল সাইকেল কমপ্লিট করে ফেলে। সো আমরা হচ্ছে যদি আমরা হচ্ছে মিলি সেকেন্ডে দিতে পারি। মিলি সেকেন্ডে দিলে আমরা যদি ইনভার্স করি তাহলে এই রেজাল্টটা কিলো হার্টসে আসবে, মাইক্রো সেকেন্ডে করলে মেগা হার্টস আসবে, ন্যানো সেকেন্ডে করলে গিগা হার্টস আসবে, আবার পিকো সেকেন্ডেও করা যায়, পিকো সেকেন্ডে করলে টেরা হার্টস আসবে। সো এগুলো হচ্ছে আরও ছোটো ছোটো ইউনিট, আমি যত ভাঙবো এটা হচ্ছে 10⁻³ অর্থাৎ হচ্ছে 0.001, 10⁻⁻6 মানে 0.5টা জিরো তারপরে 1। ঠিক আছে, এই ইউনিটগুলো ব্যবহার করা হয়, আশা করি এগুলোর সাথে আপনারা পরিচিত। আচ্ছা, তো এইখানে হচ্ছে একটা এক্সাম্পল দেখা যাক। এখানে হচ্ছে আমাদের বলা হয়েছে যে আমার একটা বাসার পাওয়ার ইউজ করা হয়, সেই পাওয়ারের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। তো এখন সেখানে যে সাইন ওয়েভটা আছে সেই সাইন ওয়েভটার টাইম পিরিয়ড কত। সো টাইম পিরিয়ড বের করার সূত্র আমরা জানি, টাইম পিরিয়ড টি হচ্ছে কত, ইকুয়াল 1/f। সো 1/f করলে এফ হচ্ছে 50 দেয়া আছে, এই ফ্রিকোয়েন্সি 50। সো আমরা এই ফর্মুলায় বসাই দিলে আমাদের টাইম পিরিয়ড আসতেছে 0.002 সেকেন্ড, যেটাকে কনভার্ট করলে আসে 20 মিলি সেকেন্ড। সেমভাবে এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এখানে একটা পিরিয়ড দেওয়া হয়েছে, টাইম পিরিয়ড দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 100 মিলি সেকেন্ড। এখন এটা ফ্রিকোয়েন্সি বের করতে হবে। সেমভাবে আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারবো F=1/t, উপরে যে আমরা যে সূত্রটা দেখে আসছি তার মাধ্যমে। সো F=1/t বের করলে 100 মিলি সেকেন্ডকে যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে 10⁻⁻1 সেকেন্ড। সো 10⁻⁻1-এ 1/10⁻⁻1 হার্টজ, তাহলে আমাদের 10 হার্টজ আসলো। এখন 10 হার্টজকে আমরা কিলো হার্টজে কনভার্ট করতে পারি, যেহেতু প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে কিলো হার্টজে ফ্রিকোয়েন্সি কত। সো আমরা কিলো হার্টজে কনভার্ট করতে পারি। কিলো হার্টজে কনভার্ট করার সিস্টেম এখানে উপরে দেওয়া আছে টেবিলে, 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করা লাগে। এই 1 হার্টজ হচ্ছে 1000 কিলো হার্টজ, সরি 1000 হার্টজে 1 কিলো হার্টজ। সো আমরা হচ্ছে 1000 দিয়ে ভাগ করে দিতে পারি, অথবা 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, একই কথা। ঠিক আছে, তাহলে এক্সাম্পল 1 আর এক্সাম্পল 2 এই দুইটা প্রশ্ন সবাই বুঝতে পারছেন কি? কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আচ্ছা, আর যদি প্রশ্ন না থাকে আমরা আগাই। মোর অ্যাবাউট ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি আসলে জিনিসটা বোঝায়টা কি আমি যদিও বলছি, তো এখানে একটু দেখি। ফ্রিকোয়েন্সি ইজ দ্য রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। চেঞ্জ ইন আ শর্ট স্পান অফ টাইম মিনস হাই ফ্রিকোয়েন্সি। অর্থাৎ ফ্রিকোয়েন্সি অর্থটা আসলে কি বোঝায়, যে 1 সেকেন্ডে কতবার একটা ফুল সাইকেল দিতেছে ওয়েভটা। অর্থাৎ যত ফাস্ট এই ওয়েভটা চেঞ্জ হচ্ছে টাইমের সাথে, এইখানে এই যে এই ছবিটা দেখলে বুঝে যায় ওয়েভটা টাইমের সাথে যত ফাস্ট চেঞ্জ হচ্ছে তত বেশি ফ্রিকোয়েন্সি। যেমন এখানে 12 হার্টজ ফ্রিকোয়েন্সি, এবং হচ্ছে এখানে 6 হার্টজ ফ্রিকোয়েন্সি। দেখেন ওয়েভটা টাইমের সাথে চেঞ্জ হওয়ার রেটটা কম। সো যত ফাস্ট টাইমের সাথে চেঞ্জ হবে সেটা হচ্ছে হাইয়ার ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে টাইমের সাথে 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 কম স্লো চেঞ্জ হবে, সেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। If a signal does not change at all, its frequency is 0. If a signal changes instantaneously, its frequency is infinite. সো ফ্রিকোয়েন্সি হচ্ছে 0 হইতে পারে। 0 হওয়া মানে হচ্ছে যে এটা কোনো চেঞ্জই হচ্ছে না। ঠিক আছে, ফ্রিকোয়েন্সির এই ওয়েভটার মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে না, এই ওয়েভটার কোনো চেঞ্জই হচ্ছে না। ওয়েভটা জাস্ট প্লেন যদি থাকে তাহলে ফ্রিকোয়েন্সি 0।
আরেকটা কি হতে পারে? If a signal changes instantaneously, its frequency is infinite. অর্থাৎ টাইম পাস হওয়া লাগে না। ধরলাম যে, মানে এটা হচ্ছে হাইপোথেটিক্যাল, এটা রিয়েল সিনারিওতে সম্ভব না। ধরেন টাইম পাস হওয়া লাগে না, খালি ওয়েভের ফ্রিকোয়েন্সি খালি চেঞ্জই হচ্ছে, মানে টাইম পাস হওয়ার আগেই খালি ও চেঞ্জ হচ্ছে, টাইম পাস হচ্ছে না। So, এরকম ক্ষেত্রে ইনফিনিটি হবে। তবে এটা হচ্ছে বাস্তব সিনারিও না, ফ্রিকোয়েন্সি কখনো ইনফাইনাইট হয় না। ঠিক আছে, তো আমরা হচ্ছে পরের পেজে চলে যাই। কারো কি কোনো প্রশ্ন আছে? এই পর্যন্ত একটু ফাস্ট গেছি। কারো যদি প্রশ্ন থাকে প্লিজ প্রশ্ন করবেন। আচ্ছা, কারো যদি প্রশ্ন না থেকে থাকে, স্যার হ্যাঁ বলেন। স্যার কোশ্চেনটা একটা বুঝি নাই। স্যার বললাম যে কোশ্চেনটা একটা আপনার ইকো হচ্ছে অনেক। আপনি হচ্ছে একটু ইয়েতে ভলিউমটা কমায় কথা বলেন, নয়তো হচ্ছে একটু মাইক ইয়ারফোন লাগে কথা বলেন। স্যার আসলে কোশ্চেন টাইপটা জানতে চাচ্ছিলাম আমি। আচ্ছা, কোশ্চেন টাইপটা হচ্ছে এইটা প্রথমত হচ্ছে কয়েক রকম হইতে পারে। একটা হচ্ছে যে এইরকম ম্যাথ আসতে পারে। ঠিক আছে, এরকম ম্যাথ অবশ্য খুবই বেসিক, এত ইজি ম্যাথ আসবে না। তবে হচ্ছে প্রথমত থিওরি কিছু প্রশ্ন আসতে পারে, এবং থিওরি প্রশ্ন হচ্ছে ধরেন যে আপনাকে এই কনসেপ্টগুলো বুঝতে হবে। ফেজ কী জিনিস, ফ্রিকোয়েন্সি কী জিনিস, ঠিক আছে, বা ফ্রিকোয়েন্সি কম্প্যারিজনটা কিসের বেসিসে হয়। ঠিক আছে, এই কনসেপ্টগুলো আপনাকে ক্লিয়ার থাকা লাগবে। এরকম কিছু থিওরিটিক্যাল প্রশ্ন আসতে পারে। তারপরে হচ্ছে এই যে এইখানে কিছু ম্যাথ দেখছেন, এরকম ম্যাথ আসতে পারে। তারপরে এইখানে আমরা স্লাইডের শেষে আরও কিছু ম্যাথ দেখব, সেই ম্যাথগুলোও ইম্পর্টেন্ট। তার চেয়ে বড় কথা হচ্ছে এইখানে যে কনসেপ্টগুলো, সেটা হচ্ছে উইক 3 লেসন 2, ওই স্লাইডটা আমরা যখন দেখব তখন এই কনসেপ্টগুলো অনেক বেশি কাজে লাগবে। সুতরাং এই কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং সেই হিসাবে ম্যাথ হচ্ছে ধরেন যে এখানে অত কঠিন কিছু নাই। আপনি যদি এক্সাম্পলগুলো দেখেন, খুবই স্বাভাবিক, খুবই ইজি কিছু ম্যাথ। সো সেগুলা বুঝলে এবং কনসেপ্টগুলো বুঝলে আশা করি কোনো সমস্যা হবে না। প্রশ্ন কীরকম হবে, আমরা কিছু প্র্যাকটিস করব। ঠিক আছে, আমরা হচ্ছে একটু উইক 3 লেসন 1 লেসন 2টা কাভার করে আমরা নেক্সট ক্লাসে কিছু প্র্যাকটিস করবো প্রশ্ন। ঠিক বুঝতে আছে পারছেন? স্যার। স্যার কুইজে হচ্ছে যে কোন জায়গা থেকে স্যার কোশ্চেন আসতে পারে স্যার? আচ্ছা, অথবা কুইজের কয়টা কোয়েশ্চেন ম্যাথ হচ্ছে থাকবে স্যার? আমি এই যে ইয়েতে দেখাইছিলাম, লাস্ট ক্লাসে দেখাইছিলাম। আমাদের আসা হচ্ছে উইক 1, উইক 2 লেসন 1, উইক 2 লেসন 2। সো আমাদের হচ্ছে এই যে বইয়ের, এই যে লাস্টে যাবেন, দেখেন লাস্টে হচ্ছে একটা বইয়ের নাম বলা আছে স্লাইডের শেষে। লাস্ট ক্লাসে যারা ছিলেন তাদেরকে দেখানো হয়েছে। এটা কি থিওরিটিক্যাল টার্ম বেশি আসবে না স্যার, ম্যাথ বেশি আসবে স্যার? সিনারিও আসবে এখানে। উইক 1 উইক 2তে কোনো ম্যাথ নাই। উইক 1 উইক 2তে সব থিওরি, বাট থিওরির মধ্যেও সিনারিও আসবে। থিওরি হচ্ছে পাশাপাশি যে অনেকগুলো ডায়াগ্রামও আর্ট করতে হয়, ওগুলো কি আসবে? মানে ডায়াগ্রাম রিলেটেড, লাইক ম্যাশ টপোলজি বা এই টাইপের। হ্যাঁ, টপোলজি রিলেটেড ডায়াগ্রাম আসবে। ঠিক আছে, টপোলজি রিলেটেড ডায়াগ্রাম আসতে পারে। এছাড়া ডায়াগ্রাম হচ্ছে বোঝানোর মতো, আপনি যদি বোঝানোর মতো কিছু ডায়াগ্রাম দিতে পারেন সেটা ভালো। যেমন হচ্ছে কিছু যে বিভিন্ন লেয়ার পড়াইছি আমি, ঠিক আছে, সেই লেয়ারের ব্যাপারে কিছু প্রশ্ন আসতে পারে, সেই জিনিসগুলো আপনারা পড়ে আসবেন। আচ্ছা, এই যে এইখানে একটা বইয়ের নাম লেখা আছে যে গো থ্রু দ্য এক্সারসাইজেস এট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার নোট, উই আর ফলোইং দ্য 4th এডিশন অফ ফোজান বুক ফর দিস চ্যাপ্টার। এটা সার্চ দিলেই পাবেন নেটে। আর ইয়েতেও দেওয়া আছে বোধহয়, যে বিএলসিতেও বোধহয় দেওয়া আছে। যদি না দেওয়া থাকে তাহলে মনে করে দিবেন। আর যদি এটা খুঁজে পাওয়ার কথা, এটা সার্চ দিলেই আসার কথা। স্যার এর আগে হচ্ছে আমরা হচ্ছে 5th এডিশন আর 3rd এডিশন পড়ছি, মানে 4th এডিশন থেকে কি আবার নতুন কিছু আছে? মানে না, যদি আমি মানে 5th এটা আমি এডিশনটা দেখছি পড়ি। যে সবসময় 4th এডিশনই ফলো করা হয়। 3rd এডিশন 5th এডিশনের ব্যাপারে জানি না। আমি এর আগে অন্যান্য আগের সেমিস্টারগুলোতে 4th এডিশন ফলো করতেই দেখছি। যাই হোক, তো 4th এডিশনটাই ফলো করবেন।
ফোর্থ এডিশন ফলো করবেন, সেখানে এক্সারসাইজগুলি সলভ করবেন, সেখানে দেখবেন যে কিছু সিনারিও আছে। হ্যাঁ, সিনারিও একরকম দেখবেন যে অনেক জটিল একটা সিনারিও দিছে, বাট সলিউশনটা খুবই সিম্পল। আমি যেমন গত ক্লাসে একটা সিনারিও সলভ করে দেখাইছিলাম যে এই থিওরিটিক্যাল কনসেপ্ট দিয়ে সলভ করতে হয়। এই থিওরির যে এখানে যা কনসেপ্ট আছে, এই থিওরিগুলাই অ্যাপ্লাই করে বুঝাইতে হয় যে আচ্ছা এই প্রবলেমের সলিউশন হচ্ছে এইভাবে। তবে অঙ্ক করার কিছু নাই, ঠিক আছে? থিওরিটার সাথে কানেক্ট করতে হয় যে আচ্ছা এরকম প্রবলেম হলে তাহলে সলিউশনটা কি, সলিউশনটা বুঝতে হয়, বুঝে তারপরে বুঝাইতে হয় যে ধরেন যে এখানে ধরেন যে পোর্ট অ্যাড্রেস রিলেটেড কিছু একটা প্রবলেম সিনারিও আছে। সো আপনি তখন বুঝাই দিলেন যে পোর্ট অ্যাড্রেস এই জিনিস, সুতরাং এটা পোর্ট অ্যাড্রেস এই কাজে লাগবে, তাহলে এই সমস্যা হয়েছে, এই সমস্যাটা সলভ হবে। এটা বুঝাই লিখলে এরকম টাইপের কোয়েশ্চেন আসবে। বুঝতে পারছেন? স্যার কত মার্ক একটু স্যার বলবেন স্যার? আচ্ছা, সিনারিও থেকে স্যার কয় মার্ক আসবে, এ থেকে কয় মার্ক? কুইজে হচ্ছে ওই যে কুইজে হচ্ছে লেয়ারের একটা কোয়েশ্চেন থাকবেই, লেয়ারের যে বিভিন্ন লেয়ার যে, হ্যাঁ, তো ওইটা থেকে কোয়েশ্চেন থাকবে, ওটা থেকে এই ধরেন 7-8 মার্কের কোয়েশ্চেন থাকবে। আর উইক 2 থেকে এরকম 7-8 মার্কের কোয়েশ্চেন থাকবে। উইক 1-এর টপিকগুলো থেকে এরকম 7-8 মার্কের কোয়েশ্চেন দিব। উইক 1-এর যে বিভিন্ন এখানে অনেক কিছু আছে, টপোলজি, তারপরে হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার কীরকম হবে, হ্যাঁ, তারপরে টপোলজিগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, কোনটা কেন ভালো, কীরকম সিনারিওতে কোনটা ভালো, এই জিনিসগুলো বোঝাটা অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? সুতরাং বৈশিষ্ট্যগুলো জানা থাকা লাগবে। হাফ ডুপ্লেক্স, সিমপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, বৈশিষ্ট্যগুলি জানা থাকা লাগবে, ঠিক আছে? এই আর কি, এইখানে কোনো অঙ্ক নাই, মানে উইক 1 উইক 2 এর মধ্যে কোনো ম্যাথ নাই, পুরাটাই থিওরি। ঠিক আছে? আর ওই বইয়ে স্যার যাবেন, আমার আমি এটা লাস্ট সমস্যা ক্লাসে যারা করতেছিল ছিলেন স্যার, তাদের আমি থেকে সাথে কথা বলে নেবেন, তারা দেখছেন, কিছু সিনারিও সলভ করাইছি আমি বইয়ের থেকে। স্যার আমার এটা সমস্যা ছিল স্যার, শুনতে পাইনি স্যার। কোন পার্টটা? স্যার হচ্ছে যে এটা কোশ্চেন স্যার কোন কোন পার্ট থেকে হচ্ছে কয় মার্ক থাকবে স্যার? কিছু সিনারিও থাকবে, কিছু সিনারিওটা থিওরি অ্যাপ্লাই করে সলভ করতে হবে, আপনাকে বুঝাইতে হবে আচ্ছা এই সিনারিও হয়েছে, তাইলে থিওরির থেকে আপনাকে বুঝতে হবে যে ধরেন টপোলজি রিলেটেড একটা প্রবলেম বুঝাইলো যে অমুক একজন মানুষ, সে এভাবে সেট আপ করতে চায়, তার রিকোয়ারমেন্ট হচ্ছে এরকম, সে এরকম রিকোয়ারমেন্ট চায়, তাহলে এখন তার জন্য কোন টপোলজি ভালো হবে? তো আপনি টপোলজি যদি পড়ে থাকেন তাহলে আপনি বৈশিষ্ট্যগুলি জানেন, তাহলে আপনি বুঝাইলেন যে ধরেন স্টার টপোলজি তার জন্য ভালো, তো আপনি তখন এক্সপ্লেন করে গেলেন স্টার টপোলজির বৈশিষ্ট্য এই, সো তার রিকোয়ারমেন্ট এরকম, সুতরাং তার সাথে স্টার টপোলজি কাজে দেয়, মানে তার জন্য স্টার টপোলজি কাজে লাগতেছে। বুঝতে পারছেন? স্যার কুইজ কি 17 তারিখ 4টার দিকে হবে? না, সকালে 10টায়। জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার এটা আমার ক্লিয়ার তো স্যার। 10টায় কুইজ পড়ে গেছে। 10টায় কুইজ পড়ছে? হ্যাঁ স্যার, নিউমেরিক্যাল মেথডে। কোন স্যারের ক্লাস? স্যার না, হ্যাঁ, কোন স্যারের সাথে পড়ছে 10টায় 17 তারিখ? স্যার মাহবুবুর রহিম। আচ্ছা, আপনি হচ্ছে তাহলে 9টা 10টার আগে ফ্রি আছেন সকালে? জি স্যার। আচ্ছা, তাহলে আপনি সকালে 9টার সময় আমার ডেস্কে চলে আসবেন, 745 নাম্বার রুম। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, সকালে ঠিক একদম এক্সাক্ট 9টার সময় চলে আসবেন আমার ডেস্কে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, স্যার কুইজটা কি 17 তারিখ 10টার সময় হবে? হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা আসি হচ্ছে ফেজ কি জিনিস? ফেজ ডিসক্রাইবস দ্য পজিশন অফ দ্য ওয়েভ ফর্ম রিলেটিভ টু টাইম জিরো, অর্থাৎ আমাদের টাইম জিরো থেকে ওয়েভটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে, সেইটাকে বলা হয় হচ্ছে ফেজ।
তো ধরেন যে আমাদের এখানে সেম অ্যামপ্লিটিউড সেম ফ্রিকোয়েন্সি আছে, অন্যান্য জিনিসগুলো সেম, তবে ফেজের একটা পার্থক্য দেওয়া হয়েছে। সুতরাং জিরোতে ওয়েভটা কোন দিকে যাচ্ছে দেখেন, এখানে জিরোতে থাকতে ওয়েভটা উপরের দিকে উঠতেছে। সো এটা একটা ওয়েভ হতে পারে, সরি ফেজ হতে পারে। আরেকটা দেখেন এখানে আগেই উপরে উঠে গেছে, এখানে হচ্ছে জিরো, যখন জিরো পয়েন্টে আছে তখন ওয়েভটা নিচের দিকে নামতেছে। সো এটাও হইতে পারে একরকম। আবার এটাও হইতে পারে একরকম, যে হচ্ছে ওয়েভটা একদম নেগেটিভের দিকে যাচ্ছে। এটাও হচ্ছে একটা ডিফারেন্ট একটা টাইপের ফেজ হইতে পারে। সো একদম জিরো পয়েন্টে টাইম জিরো যখন, তখন হচ্ছে ওয়েভ ফর্মটা কোন দিকে যাচ্ছে সেটাই হচ্ছে ফেজ। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে একটু একটা এক্সাম্পল দেখি। সাইন ওয়েভ ইজ অফসেট 1/6 cycle with respect to time 0. What is its phase in degrees and radians? We know that one complete cycle is 360 degree. So একটা ফুল সাইকেল যদি দেয় একটা ওয়েভ, বিশেষ করে সাইন ওয়েভ যখন একটা ফুল সাইকেল দেয়, এই যে জিরো থেকে এইভাবে উপরে এসে আবার নিচে এসে একটা স্ট্র্যান্ড কমপ্লিট করলো। সো এটা, এই ফুল সাইকেলটাকে বলা হয় হচ্ছে, ধরা হয় হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি কীভাবে ধরা হয়, 360 ডিগ্রি এটাকে অ্যাঙ্গেল হিসেবে কীভাবে ধরা হয়, এই জিনিসটা আশা করি আপনাদের একটু আইডিয়া হবে যদি এই ছবিটা দেখেন। সো এখানে হচ্ছে অ্যাঙ্গেল ধরা হয় 0 ডিগ্রি, তারপরে এই যে এখানে পাই বাই টু মানে 90 ডিগ্রি, ঠিক আছে। তারপরে হচ্ছে সাইন, সো বেসিক্যালি সাইন ফাংশনে ওয়াই ইকুয়াল সাইন এক্স। সো এইখানে এক্সটা হচ্ছে অ্যাঙ্গেল, তাই না, সাইনের ভিতর তো বেসিক্যালি অ্যাঙ্গেলের ভ্যালুই থাকে। সো এখানে জিরো থেকে শুরু হবে, সাইন জিরো, সাইন 90 হইলে ভ্যালু 1, সাইন পাই হচ্ছে 180 ডিগ্রি, এখানে হচ্ছে 270 ডিগ্রি, এই যে 360 ডিগ্রি। সো এই পুরো জিনিসটা ওয়ান ফুল সাইকেলকে 360 ডিগ্রি সে এই হিসাবে ধরা হয়। তো 1/6 সাইকেল, সাইন ইজ অফসেট 1/6 cycle with respect to time 0. What is its phase in degrees and radians? তো আমাদের হচ্ছে এটার ফেজ ভ্যালুটা বের করতে হবে ডিগ্রি অ্যান্ড রেডিয়ানে। তো ওয়ান কমপ্লিট সাইকেল হচ্ছে 360 ডিগ্রি, দেয়ারফর 1/6 সাইকেল কত হবে, 1/6 টাইমস 360, সেটা হচ্ছে তাহলে 60 ডিগ্রি হচ্ছে। এখন 60 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করি, আমাদেরকে রেডিয়ানে কনভার্ট করতে বলছে। সো রেডিয়ানে কনভার্ট করার সূত্র হচ্ছে পাই/180 দিয়ে মাল্টিপ্লাই করা, অথবা 2π/360 ডিগ্রি দিয়ে মাল্টিপ্লাই করা। সো 2π/360 দিয়ে মাল্টিপ্লাই করা আর পাই/180 দিয়ে মাল্টিপ্লাই করা একই কথা, কারণ দেখেন এই 2 আর 360 কাটাকাটি গিয়ে পাই/180 আসে। সো পাই/180 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি 60কে, তাইলে আমাদের আসতেছে পাই/3 রেডিয়ান। ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করে ফেললাম, করার পরে আমাদের ফাইনাল ভ্যালু আসতেছে 1.046 রেডিয়ান, ঠিক আছে। তাহলে 1/6 সাইকেল, সাইন ওয়েভের 1/6 সাইকেল যদি আমরা ডিগ্রিতে ধরি তাহলে সেটা আসে 60 ডিগ্রি, রেডিয়ানে করলে 1.046 রেডিয়ান। আচ্ছা, এরপরে হচ্ছে দেখি ওয়েভ লেংথ অ্যান্ড পিরিয়ড। Wavelength is another characteristic of a signal traveling through a transmission medium. A wavelength depends on both the frequency and the medium. The wavelength is the distance a signal can travel in one period. আচ্ছা, সো ওয়েভলেংথের বিষয়টা হচ্ছে এরকম, সো আমাদের হচ্ছে একটা ট্রান্সমিশন মিডিয়াম আছে, ট্রান্সমিশন মিডিয়ামটা দিয়ে এই ওয়েভটা যাচ্ছে, যেতে যেতে হচ্ছে দেখেন আমার অ্যাট টাইম টিতে ওয়েভটা এই জায়গায় আছে, এবং টাইম টি প্লাস ক্যাপিটাল টি, অর্থাৎ একটা টাইম পিরিয়ড গেল। টাইম পিরিয়ড যাওয়া মানে কি, সে একটা ফুল সাইকেল আবার পাস করলো, এই যেভাবে একটা ফুল সাইকেল পাস করলো। এই যে ফুল সাইকেলটা পাস করলো, এই ফুল সাইকেলটার মধ্যে দূরত্ব কত, এটা হচ্ছে একদম ফিজিক্যালি আমাদের মেজার করবো, এখানে কোনো গ্রাফ না, ঠিক আছে। আমরা ফিজিক্যালি মেজার করবো যে এই যে ফুল সাইকেলটা দিল,
এই ওয়েভের এই ফুল সাইকেলটার দূরত্ব কতটুকু দূরত্ব সে কাভার করলো, ঠিক আছে। সো এই জিনিসগুলো হয়তো অনেকে এসএসসি বা এইচএসসিতে পড়ে আসছেন, আবার অনেকে হয়তো একটু দুর্বলতা আছে। সুতরাং এই জিনিসগুলোতে আমি আসলে যার বেশি একটু দুর্বলতা আছে সে প্রশ্ন করবেন বেশি, আমি জিনিসগুলো ক্লিয়ার করে দিব। বাট আমি হচ্ছে একটু হাতে সময় কম, একটু কম্পারেটিভলি ফাস্ট যাচ্ছি, ঠিক আছে, যাতে আমাদের সিলেবাসটা শেষ করতে পারি। আচ্ছা, তো ওয়েভ লেংথ বের করার জন্য আমাদের একটা সূত্র আছে। সো সেটা হচ্ছে ল্যামডা দিয়ে হচ্ছে আমাদের ওয়েভ লেংথ বোঝানো হয়। সি হচ্ছে আমাদের স্পিড অফ লাইটের স্পিড ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি। সো আমরা স্পিড অফ লাইটকে যদি ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের ওয়েভ লেংথ চলে আসতেছে ল্যামডা। আচ্ছা, সো ওয়েভ লেংথ কী জিনিস আশা করি বুঝতে পারছেন। সো এরপরে আমরা হচ্ছে বোঝার চেষ্টা করি একটা সাইন ওয়েভকে টাইম ডোমেইন আর ফ্রিকোয়েন্সি ডোমেইনে কীভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো আমরা হচ্ছে এতক্ষণ উপরে সাইন ওয়েভটাকে যেভাবে দেখে আসছি দেখেন, সেটা সবসময় ওয়াই অ্যাক্সিসে কী ছিল, ওয়াই অ্যাক্সিসে ছিল হচ্ছে ইন্টেন্সিটি, অর্থাৎ এটা পিক যেখানে যায় সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড বা ওয়েভের একটা ইন্টেন্সিটি ভ্যালু আছে, সেই ইন্টেন্সিটি ভ্যালুটা ওয়াই অ্যাক্সিস দিয়ে বোঝানো হয়েছে। ইন্টেন্সিটিটা মাঝে মধ্যে পজিটিভের দিকে থাকে আবার নেগেটিভের দিকে থাকে। কিন্তু এক্স অ্যাক্সিসটায় থাকে কি, এক্স অ্যাক্সিসটায় থাকে হচ্ছে টাইম, ঠিক আছে। সো এক্স অ্যাক্সিসে থাকে হচ্ছে টাইম বা অ্যাম্পলিটিউড। তো এইখানে ধরেন এরকম একটা ওয়েভ আছে। সো এই ওয়েভটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনেও প্লট করতে পারি। ফ্রিকোয়েন্সি ডোমেইনের গ্রাফটাকে কীরকম হয় দেখেন, ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা এক্স অ্যাক্সিসটাকে আর টাইমে নেই না, এক্স অ্যাক্সিসটাকে রিপ্লেস করে দিই ফ্রিকোয়েন্সি দিয়ে। সো এইরকম একটা বড় ওয়েভ, ঠিক আছে, এরকম একটা বড় ওয়েভ, এই বড় ওয়েভটাকে আমরা যদি টাইম ডোমেইন, এখানে টাইম ডোমেইনে দেওয়া, কারণ দেখেন এক্স অ্যাক্সিসটায় টাইম বোঝাচ্ছে, এক্স অ্যাক্সিসে টাইম প্লট করা হয়েছে। সো আমরা যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে আসি, ফ্রিকোয়েন্সি ডোমেইনে এক্স অ্যাক্সিসে দেখেন ফ্রিকোয়েন্সি দিয়ে রিপ্রেজেন্ট করা। সো ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে আসলে এই এত বড় ওয়েভটা একটা ছোট একটা লাইনে চলে আসে, জাস্ট একটা সিঙ্গেল স্পাইক দিয়ে। কিভাবে দেখেন, এই যে ওয়েভটা এটার ফ্রিকোয়েন্সি কত, এটা হচ্ছে এক সেকেন্ড সময়ের মধ্যে টোটাল 6টা ইটারেশন করে, সুতরাং এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 হার্টজ। সো 6 হার্টজ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ তাহলে আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখেন এই যে 6 এখানে লাইনটা দিব এবং তার অ্যাম্পলিটিউড কত, অ্যাম্পলিটিউড ফিক্স থাকবে, অ্যাম্পলিটিউড এখানেও 5 ছিল সুতরাং এখানেও 5 থাকবে, তাহলে ফ্রিকোয়েন্সি 6। সো 6 থেকে আমি একটা স্পাইক দিয়ে দিব আর 5 হচ্ছে একটা সাথে 5 পর্যন্ত এই লাইনটাকে লম্বা করব। সো দেখেন এত বড় একটা ওয়েভকে আমি জাস্ট একটা স্পাইক দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতেছি। সো যার কারণে আসলে ফ্রিকোয়েন্সি ডোমেইন অনেক বেশি আমাদের কাজে দেয়। আমরা সব সময় যদি আমরা অনেক ওয়েভ নিয়ে যখন কাজ করব, অনেক মাল্টিপল ওয়েভ নিয়ে যখন হিসাব করব, অঙ্ক করব, তখন হচ্ছে আমাদের এই টাইম ডোমেইনে জিনিসগুলোকে বোঝানো অনেক কষ্টকর হয়ে যায়, কারণ এত লম্বা ওয়েভ আঁকা ঝামেলা। তো আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে যদি নিয়ে আসি তাহলে দেখেন পুরো এত বড় একটা ওয়েভকে আমরা জাস্ট একটা স্পাইক দিয়ে বুঝাতে পারতেছি যে এরকম ফ্রিকোয়েন্সি 6 ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিটিউড 5, ঠিক আছে। কমপ্লিট সাইন ওয়েভ ইন দ্য টাইম ডোমেইন ক্যান বি রিপ্রেজেন্টেড বাই ওয়ান সিঙ্গেল স্পাইক ইন দ্য ফ্রিকোয়েন্সি ডোমেইন, যেটা বললাম আর কি। তো এখানে ধরেন যে আমরা কিছু টাইম ডোমেইনের ওয়েভকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে আসবো। সো যেমন এখানে দেখেন এখানে একটা সিগন্যাল আছে, এই ওয়েভটায় কোনো উঁচু নিচু নাই, অর্থাৎ এটার কোনো ফ্রিকোয়েন্সি নেই, ঠিক আছে, অর্থাৎ এটার কোনো এরকম মানে সাইকেল নাই, ঠিক আছে, এটার কোনো কী বলে শিফটিং হচ্ছে না, জাস্ট একটা প্লেন হিসাবে যাচ্ছে। সো এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে তাহলে কত হবে, 0। সো এই যে দেখেন ব্লু মার্ক করা যে লাইনটা, সেটা আমরা যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে আসি, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে যেহেতু 0, কারণ এটার মধ্যে কোনো সাইকেল কমপ্লিট করতেছে না সে। সো 1 সেকেন্ড সময় কতগুলো সাইকেল কমপ্লিট করতেছে, 0। সো যার কারণে আমরা ফ্রিকোয়েন্সি 0-তে প্লট করতেছি এবং এটার
ইন্টেন্সিটি লেভেলটা আবার 15-তে। সো 15-তে ইন্টেন্সিটি লেভেল থাকা মানে এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 15। সো আমরা 15 পর্যন্ত টেনে দিলাম। সো এই একটা ওয়েভ আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে বসায় দিলাম এই ব্লু কালার দিয়ে। তারপরে এখানে আছে হচ্ছে গোলাপি কালারের। সো গোলাপি কালারের দেখেন একটা ফ্রিকোয়েন্সি আছে, সেটা ফ্রিকোয়েন্সি হিসাব করলে কত আসে? 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 1 সেকেন্ড সময়ের ভিতরে সে 8টা ইটারেশন করে গোলাপি কালারের যে ওয়েভটা। অর্থাৎ তাহলে 1 সেকেন্ডে যেহেতু 8টা সাইকেল কমপ্লিট করে, তাহলে তার ফ্রিকোয়েন্সি 8 এবং তার অ্যামপ্লিটিউড দেখেন তার পিক ভ্যালুগুলো হচ্ছে 10-এর সাথে মিলতেছে, সুতরাং তার অ্যামপ্লিটিউডটাও এখানে 10-এর সাথে মিলতেছে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে যে গ্রিন কালারের ওয়েভটা। গ্রিন কালারের ওয়েভটায় দেখেন ফ্রিকোয়েন্সি আরও শর্ট, 1 সেকেন্ড সময় সে 16 বার ইটারেশন করতেছে। গোলাপিটা হাফ টাইমের মধ্যে দেখেন গোলাপিটা একটা ইটারেশন দিতে এটা 2টা ইটারেশন করে ফেলতেছে। তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 16, কিন্তু এটার অ্যামপ্লিটিউড হচ্ছে কম। দেখেন পিকটা ছোট, পিকটা হচ্ছে 5। সো এটারও অ্যামপ্লিটিউডটা হচ্ছে 5-এর সাথে মিলাই দিলাম। সো এইভাবে করে আমরা হচ্ছে টাইম ডোমেইন থেকে ওয়েভকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করতে পারি। এই এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার থাকা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এক্সামে এরকম আসতেই পারে। ঠিক আছে, এক্সামে ধরেন যে এইভাবে করে একটা টাইম ডোমেইনের দেওয়া আছে, ওয়েভ দেওয়া আছে, টাইম ডোমেইনে একটা ওয়েভ দেওয়া আছে, আপনাকে প্রশ্নে বলা হইলো যে এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করতে এবং সেই সাথে ব্যাখ্যা করতে যে কীভাবে আপনি ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করলেন। ঠিক আছে, সো এই জিনিসটা আপনাদের যদি কারো প্রশ্ন থেকে থাকে অবশ্যই এখনই ক্লিয়ার হয়ে নেন। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তো আমরা হচ্ছে তাহলে নেক্সট পেজে চলে যাই। তো এতক্ষণ আমরা যে টপিকগুলো পড়লাম সেটা হচ্ছে সিম্পল সিগন্যাল। ঠিক আছে, সিম্পল পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল, অর্থাৎ জাস্ট সাইন ওয়েভ, একটা সিঙ্গেল সাইন ওয়েভ নিয়ে। তো এখন আমরা হচ্ছে দেখব কম্পোজিট সিগন্যাল কিভাবে কাজ করে। ঠিক আছে, কম্পোজিট সিগন্যালের কনসেপ্টটা শুরুতে হচ্ছে একটু ডেফিনেশন আমরা হিসেবে দেখছিলাম। সেটা কি? সেটা হচ্ছে কম্পোজিট সিগন্যালে যেটা হয় যে মাল্টিপল সাইন ওয়েভ থাকে, মাল্টিপল সাইন ওয়েভ একসাথে কম্বাইন করে একটা নতুন ওয়েভ তৈরি করে। তো কম্পোজিট সিগন্যালটা কেন কাজে দেয় দেখেন। সিঙ্গেল ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ ইজ নট ইউজফুল ইন ডেটা কমিউনিকেশনস। We need to send a composite signal, a signal made of many simple sine waves. সো আমাদের যখন রিয়েল ওয়ার্ল্ডে কোনো সিগন্যাল ট্রান্সফার করতে হয় তখন আসলে আমরা সিম্পল এই সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, একটা ফ্রিকোয়েন্সি আলো একটা সাইন ওয়েভ, এইভাবে আসলে সিগন্যালটা ট্রান্সফার হয় না, কারণ রিয়েল লাইফে ওয়েভগুলো খুবই কমপ্লেক্স স্ট্রাকচার থাকে এবং অনেক অনেক সিম্পল ওয়েভ কম্বাইন হয়ে একটা নতুন সিগন্যাল হয়, সেই সিগন্যালটা আমরা ট্রান্সফার করি। The figure shows a periodic composite signal with frequency f. This type of signal is not typical of those found in data communications. We can consider it to be 3 alarm systems, each with a different frequency. The analysis of this signal can give us a good understanding of how to decompose signals. আচ্ছা, আজকে বোধহয় সময়টা একটু বেশি হয়ে গেছে, আমি আজকের মতো ক্লোজ করে দিই। কম্পোজিট সিগন্যালটা আমরা নেক্সট যে ক্লাস আছে সেই ক্লাসটায় নিই। অ্যাটেন্ডেন্স নিয়ে আজকের মতো ক্লোজ করে দিই। 11টা বেজে গেছে। আচ্ছা, তাহলে আমরা এই কম্পোজিট সিগন্যাল, কারণ এই ফুল স্লাইডটা আজকে কাভার হবে না, অনেক সময় লাগতেছে। আচ্ছা, আপনাদের হচ্ছে সিগন্যালটা কভার করব, সেই সাথে হচ্ছে আচ্ছা শনিবারে 10টার সময় না শুরু করে আমরা আর একটু আর্লি শুরু করি, শনিবারে রাতে 8টায় শুরু করি।
শনিবারে ক্লাসটা স্যার নেই হচ্ছে তাহলে রাতে 8টায়। স্যার 9টা হলে স্যার ভালো হয়, কারণ হচ্ছে যে স্যার শনিবার হচ্ছে যে শিডিউল ক্লাস আছে তো স্যার। শিডিউল ক্লাস আছে শনিবারে, কি এমনি জি অনলাইন স্যার। শিডিউল আছে? জি অনলাইনে স্যার শিডিউল ক্লাস আছে স্যার। আচ্ছা, তাহলে শনিবারে 9টায় ক্লাসটা স্টার্ট করি, জি কারণ স্যার। 10টা শুরু করলে ক্লাস টাইমটা আসলে বেশি রাত হয়ে যায়। জি আচ্ছা, স্যার, আমি হচ্ছে যে 9টার সময় ডিক্লেয়ার করছিলাম স্যার গ্রুপে। ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে শনিবারের ক্লাসটা আমরা তাহলে রাতে 9টায় নিব। তবে আমাদের জন্য আসলে এটাও এনাফ না, ঠিক আছে, আমাদের আরেকটা ক্লাস লাগবে। আমরা শনিবারে 9টার সময় রাখি, রবিবারেও রাতে 9টার সময় রাখি। শনিবার রবিবার 2 দিনই রাখি স্যার রাতে 9টার সময়। ক্লাসটা স্যার শুক্রবার নাও যায় না স্যার? শুক্রবারটা আসলে স্যার ছুটির দিন শুক্র তো। শনি নিলে হচ্ছে স্যার জি স্যার। শুক্রবারটা আসলে ছুটির দিন তো, শুক্রবারটার জন্য আর আপনাদের না রাখি, যেহেতু মানে এটা ইউনিভার্সিটির অফিসিয়ালি ডিক্লেয়ার্ড ছুটির দিন। আচ্ছা, রেকর্ডিংটা স্টপ করে দিই।